হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ পূর্ণ জন্মদিন। এই ঠাকুরটি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে পূজিত। বাঙালির আড্ডায় যে কজন মহামান্য ব্যক্তিকে নিয়ে আলোচনা চলতেই থাকে, তার মধ্যে কবিগুরু একজন অন্যতম। কবিগুরু হলেন সেই ব্যক্তি যিনি বিশ্বের দরবারে বাঙালিকে মাথা উঁচু করে শির দ্বারা সোজা করে দাঁড়াতে সাহায্য করেছেন, সাহস জুগিয়েছেন। না, আজ রবি ঠাকুরের জন্মদিনে কোনো পাড়া বা ক্লাবের আড্ডায় নয়। চলুন না আড়িপাতি সাধারণ বাঙালির ড্রয়িং রুমে, দেখি না রাজপথ ভায়া গলি হয়ে আপামর বাঙালি আজকের দিনটা কিভাবে উদযাপন করছে। আজকের যুগে দাঁড়িয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাঙালি জীবনে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। ট্রাইব টিভির ক্যামেরার হাত ধরে দেখে নিই আজকের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা কোথায়। আমি রবীন্দ্রনাথের গীতবিতান নিয়ে পড়ছি আর কি, হাতে নিয়ে বসে আছি। সত্যি কথা বলতে কি, আমি পড়তে পড়তে মনে হচ্ছিল কয়েকটা গান, যে আজকের রবীন্দ্রনাথ সত্যি শুধুমাত্র যদি বেঁচে থাকেন তো গানের মধ্যেই বেঁচে আছেন। সেটা অবশ্য রবীন্দ্রনাথ আগেও বলেছিলেন, উনি বলেও গেছিলেন যে এই গানই রবীন্দ্রনাথের থেকে যাবে। রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের উপন্যাস, রবীন্দ্রনাথের প্রবন্ধ, রবীন্দ্রনাথের ছোট গল্প আজকের যুগের মানুষ যে খুব একটা পড়ে টরে তা কিন্তু নয়। শুধু আজকের বলে নয়, অনেক দিন থেকে এসব পড়াটা বন্ধ হয়ে গেছে। রবীন্দ্রনাথকে নিয়ে এই যে আজকের এত মাতামাতি, আজকের হইচই, এটা শুধুমাত্র রবীন্দ্রনাথের গানের জন্য। রবীন্দ্রনাথ যদি গান টান এত না লিখতেন, আমার মনে হয় রবীন্দ্রনাথকে নিয়ে এত মাতামাতি হতো না। আকাশ আবার এসেছে আষাঢ়, আকাশ আজকের আমার মনে হয় খুব যে একটা সময় এই যে ভারতবর্ষ কি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল যারা যারা, তাদের মধ্যে প্রায় যদি আমরা একটু দেখি, পেছন দিকে তাকিয়ে দেখি, দেখবো তার 90% বাঙালি। এই 90% বাঙালি, সে কি শিল্পে, কি সাহিত্যে, কি সিনেমায়, কি বিজ্ঞানে, সমস্ত বাঙালিরাই ভারতবর্ষকে একদম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। এখন আমার এই রবীন্দ্রনাথের গীতবিতান পড়তে পড়তে হঠাৎ মনে হলো, হঠাৎ বাঙালিটার হলো কি, জাতিটার হলো কি। আমরা যদি এখন দেখি তো আমরা দেখব ক্রমশই বাঙালি ছিটকে যাচ্ছে, ক্রমশই বাঙালি তার অধঃপতনের দিকে এগোচ্ছে। এটার সব থেকে বড় কারণ আমার মনে হয় বাঙালির আত্মম্ভরিতা, তার অভিযোজিত আত্ম অহংকার বোধ। কেন এই অভিযোজিত আত্ম অহংকার বোধ আমি বলছি, এইটাকে বাঙালি আত্মবিশ্বাস বলে আজকাল ভুল করে। তাই যেসব আমাদের কি উচিত ছিল, যারা যারা আমাদের যে বাঙালি আমাদের বিশ্বের দরবারে ভারতকে পৌঁছে দিয়েছিলেন, তাদের পর থেকে আমাদের শুরু করা উচিত ছিল। সে বিবেকানন্দ হতে পারেন, রবীন্দ্রনাথ হতে পারেন, সত্যজিৎ রায় হতে পারেন, যে কেউ, সত্যেন বোস হতে পারেন। কিন্তু আজকের বাঙালি আর সেই জায়গা থেকে তো শুরু করছেই না, বরং এই সমস্ত অসাধারণ প্রতিভাগুলোকে তাদের টেনে নিয়ে এসে তাদের একই পংক্তিতে আমরা
বসিয়ে দিচ্ছি সাধারণের দৃষ্টিভঙ্গিতে। এই যে একটা আত্ম অহংকার বোধ, যেটাকে আমরা আত্মবিশ্বাস বলে ভুল করছি, সেইখানে আমাদের মনে হয় এই অধঃপতনের মূল কারণ। আর এই যে একটা অসাধারণ একটা দৈত্যাকার প্রতিভাকে বারবার করে আমাদের এক আসনে আমরা বসিয়ে দিচ্ছি, এদের মধ্যে সব থেকে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে রবীন্দ্রনাথ। মানে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, সত্যেন বোস, যারা যারা মহাপুরুষরা আছেন, তাদেরকে যদি বলি সব থেকে সাধারণের দৃষ্টিভঙ্গিতে যাদেরকে আমি সব থেকে বেশি আমরা এগিয়ে রাখছি, তিনি রবীন্দ্রনাথ। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মতো ঘুরিব প্রাণ। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মতো ঘুরিব প্রাণ। আজকের রবীন্দ্র চর্চার যে প্যাটার্ন, সেটা একদম বদলে গেছে। আমার খুব মনে আছে সুনীল গাঙ্গুলি একদিন এক ইন্টারভিউ বলেছিলেন যে রবীন্দ্রনাথ নিয়ে যে হইচই, যে চর্চা, সেটা ক্রমশই কমে আসছে। কমতে কমতে আজকের যে জায়গায় এসে দাঁড়িয়েছি, একমাত্র রবীন্দ্রনাথের গান, যেটাকে বলবেন যে আর 5টা বাঙালিকে বললে 5টা বলে দেবে, বা খুব বেশি হলে কবিতাও বলে দেবে। গল্প উপন্যাস নিয়ে তারা কেউ খুব একটা বিশেষ পড়ছে টড়ছে না। বাঙালির মধ্যে রবীন্দ্রনাথ নিয়ে যে হইচই, তার শুধু আমরা দেখি সেটা শুধুমাত্র বাঙালির মধ্যেই। এই বাংলার বাইরে রবীন্দ্রনাথকে নিয়ে আজকাল আর খুব একটা বিশেষ হইচই হয় না, দেশের বাইরে তো নয়। এই যে রবীন্দ্রনাথ নিয়ে হইচই, এবং এটাকে যে আমরা ধরে, এই ধারাবাহিকতাকে আমরা ধরে রাখতে পারলাম না, সেটা কারণ কিন্তু আমরা বাঙালিরাই। এই যে রবীন্দ্র চর্চা, যে এই যে একটা সাংঘাতিক একটা তার প্যারাডাইম শিফট হয়ে গেল চর্চার মধ্যে, সেটা কিভাবে আমি বলছি যে আজকের আমি আজকের বন্ধুদের গ্যাদারিংয়ে বা প্রচুর আড্ডায় আজকে রবীন্দ্র চর্চার বিষয় কি? রবীন্দ্র চর্চার বিষয় হলো রবীন্দ্রনাথ কটা প্রেম করেছেন, রবীন্দ্রনাথ তার বৌদির সঙ্গে তার কি সম্পর্ক ছিল, রবীন্দ্রনাথ ভিক্টোরিয়া অকাম্পোর সঙ্গে তার কি রসালো কি সম্পর্কের মধ্যে তিনি জড়িয়েছিলেন। এই রবীন্দ্রনাথের এই নানা রকম চটুল, নানা রকম রসালো কতগুলো তথ্য, এই সমৃদ্ধ নিয়ে আজকের আমাদের রবীন্দ্র চর্চা। এই যে আমরা আজকের গান নিয়ে, আজকে রবীন্দ্রনাথের গান নিয়ে যে আজকে হই হই মাতামাতি, নাকি রবীন্দ্রনাথের গান নাকি কতজনের নাকি জীবন দেখিয়েছে, পথ দেখিয়েছে, রবীন্দ্রনাথ প্রতিটা জীবনের প্রতিটা অংশে রবীন্দ্রনাথ নাকি সাংঘাতিক তার সঙ্গে থাকে, কিন্তু আজকে রবীন্দ্রনাথের গান নিয়ে কিন্তু কোনো চর্চা হয় না। আজকের যদি আমরা বলি যে জীবন ও মরণের সীমানা পাড়ায় বন্ধু হে আমার দাঁড়িয়ে আছো, বা তুমি দাঁড়িয়ে আছো আমার গানের ওপারে, বা এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, এই দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলাটা কি? জীবন ও মরণের সীমানা ছাড়াই বন্ধু, জীবন মরণের সীমানা ছাড়াই আবার বন্ধু কি? আমি ভেবেছি এরকম তো আমার কোনো বন্ধু নেই বাবা, জীবন মরণের পাড়ে কোনো বন্ধু দাঁড়িয়ে আছে। এই বন্ধুটা কে? এই যে গানের তুমি দাঁড়িয়ে আছো, তুমি আমার গানের ওপারে, গানের ওপারে কি আবার দাঁড়িয়ে থাকতে পারে নাকি? তুমি এই চর্চা কিন্তু কোনো দিন আমাদের এখানে হয় না। যে যার নিজের মতন করে আমরা নাকি রবীন্দ্রনাথকে নিজের মতন করে নাকি আমরা সাজিয়ে নিচ্ছি, এবং তিনি আমাদের রয়েছেন। এই চর্চা যদি আমরা কোনো দিন যদি আমরা বলি, তাকে আমরা এখন কি বলি? যে আঁতেল। মানে এই চর্চা নিয়ে আমরা কেউ কোনো দিন যদি আমরা তাকে বোঝাতে বসি যে বাবা জীবন ও মরণের সীমানা পাড়ায় বন্ধু আমার তুমি দাঁড়িয়ে আছো, এই বন্ধুটা তো বলতে তুমি কি বোঝো, এই নিয়ে যদি এখন চর্চা হয়, তাহলে তখন বলবে যে তুমি রবীন্দ্রনাথের আতলামি করছো রবীন্দ্রনাথকে, তোমার সেখানে লোকজন তোমাকে খিল্লি করবে। আজকে রবীন্দ্র বিশেষজ্ঞ কারা? যারা এই রবীন্দ্রনাথের কতগুলো চটুল, কতগুলো রসালো, কতগুলো শুকনো, কতগুলো তথ্য সমৃদ্ধ, কতগুলো বিষয়কে রসালোভাবে যে উপস্থাপন করতে পারছে বন্ধুদের মাঝখানে, সভা সমিতির মাঝখানে, তাদের রবীন্দ্রনাথ সম্পর্কে তারা অনেক বেশি জানে, সেই রকম একটা পিচ্চা প্রাণী তারা পাচ্ছে।
আর যারা রবীন্দ্র গানের যারা তার দর্শন নিয়ে যদি আলোচনা হয়, তাকে তারা একদম সপাটে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে আমরা আঁতেল বলে, তাকে আমরা অত্যন্ত বেশি জানে বলে তাদেরকে পেছনে খিল্লি করে যাচ্ছে। যখন এসেছিলে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ঠেলে সিন্ধু পারে, আমরা এক চুলও আমরা এগোতে পাচ্ছি না। ফলে আমাদের রবীন্দ্র যে শ্রদ্ধা, রবীন্দ্র যে পূজা, রবীন্দ্রনাথ যে হইচই, সেটা একেবারেই একটা ফাঁপা কলসির মতন একটা আকার ধারণ করছে। দুভাবে রবীন্দ্র চর্চা আমাদের এখন হয়। এক, এই রবীন্দ্রনাথের চটুলতা নিয়ে কতগুলো শুকনো, কতগুলো তথ্য নির্ভর, কতগুলো রসালো গল্প নিয়ে যে রবীন্দ্র চর্চা। আর এক ধরনের রবীন্দ্র চর্চা যেখানে এই সঙ্গীত নিয়ে, রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা নিয়ে, রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনা নিয়ে এই বই ও বই সেই বই পড়ে নানা রকমের একটা গুরুগম্ভীর একটা আলোচনা করে একটা আমাদের দারুণ একটা রবীন্দ্রনাথ সম্পর্কে একটা দর্শন নিয়ে এই আলোচনা। এই দু ধরনের আলোচনায় কিন্তু বেসিক্যালি আমোদের বাইরে এর আর কোনো গুরুত্ব নেই। একটা পণ্ডিতের আমোদ, একটা সাধারণ মানুষের আমোদ। এই দুই আমোদের মধ্যে পড়ে রবীন্দ্রনাথ একদম পিষ্ট হয়ে যাচ্ছেন। কিন্তু এইভাবে কি রবীন্দ্রনাথকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি নাও। কেন বাংলার বাইরে, দেশের বাইরে রবীন্দ্রনাথের কিন্তু আজ আর কোনো রকম আর তার যে এই যে সাংঘাতিক একটা তার পরিসর, সেই পরিসর কিন্তু ক্রমশই ম্রিয়মাণ আর নেই। কেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি। এইভাবে রবীন্দ্র চর্চার মধ্যে দিয়ে যদি ক্রমশই আমরা এগোই, তাহলে রবীন্দ্রনাথের যে মর্মার্থ, রবীন্দ্রনাথকে বোঝা, সেই ওই রকম দৈত্যাকার প্রতিভাকে যে বোঝার মতন যে মন, সেটা আমরা ক্রমশই হারিয়ে ফেলব। তাহলে কিভাবে বুঝবো রবীন্দ্রনাথকে আমরা? এইভাবে কি বোঝা যাবে না? রবীন্দ্রনাথকে যদি বুঝতে হয়, তাহলে রবীন্দ্রনাথকে তার জীবনে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস খুব দরকার, তা আত্মস্থ করা খুব দরকার। আমি বাদ দিলাম রবীন্দ্রনাথের প্রবন্ধ, রবীন্দ্রনাথের উপন্যাস, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের বড় গল্প। সত্যি তো এখন এত আমরা এই অসম্ভব একটা সোশ্যাল মিডিয়ার যুগে, একটা টেকনোলজিক্যাল যুগে আমাদের এত পড়ার সময় নেই। কিন্তু যে রবীন্দ্রনাথের যাকে নিয়ে, রবীন্দ্রনাথ যে সৃষ্টিকে নিয়ে আমরা হইচই করছি, রবীন্দ্রনাথের গান, সেই গানটাকে তো আমরা চর্চা করতে পারি। আমারও পরানো যাচা তুমি তাই গো, আমারও পরানো যাচা তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। সেই গানকে যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে দেখব যে ওই রবীন্দ্রনাথের একমাত্র গান, আর কিচ্ছু দরকার নেই। কবিতা দরকার নেই, উপন্যাস দরকার নেই, প্রবন্ধ দরকার নেই। শুধুমাত্র রবীন্দ্রনাথের গানই একটা জীবনকে একটা সাংঘাতিক একটা পরিবর্তন করে দিতে পারে। তো তোমার যে দৃষ্টিভঙ্গি, একটা আপামর বাঙালির যে দৃষ্টিভঙ্গি, জগৎকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা পুরোপুরি বদলে যেতে পারে। একটা প্যারাডাইম শিফট হয়ে যেতে পারে যদি শুধুমাত্র রবীন্দ্রনাথের গানকে যদি আমরা আত্মস্থ করতে পারি, তার মর্মার্থ বুঝে যদি আমরা তার গানটাকে যদি আমরা গাইতে পারি। মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমার খুব মনে হয় যে এই রবীন্দ্রনাথের গান তো বিভিন্ন পরিসরের গান আছে। প্রেমের গান, পুজোর গান, দেশাত্মবোধের গান, এই গানগুলোকে নানা রকম তার ভাগ আছে।
এই ভাগগুলোর মধ্যে আজকের আমার খুব মনে হয় সব থেকে জরুরি, সব থেকে তার প্রাসঙ্গিকতা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা। রবীন্দ্রনাথের এই আধ্যাত্মিকতাকে যদি আমরা বুঝতে পারি তাহলে, এবং সেই আধ্যাত্মিকতাকে যদি আমরা জীবনে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, কোনো রকম হাজার একটা বই টই পড়ে নয়, কোনো রকম পণ্ডিতদের নানা রকম মর্মার্থ আলোচনা শুনে নয়, শুধুমাত্র তার গানকে ভালোবেসে, শুধুমাত্র তার গানের যে মর্মার্থ সেটুকু বুঝে আত্মস্থ করে যদি আমরা গাই, বা শুধু না গাইলেও চলবে, শুধু যদি আমরা পড়ি, যদি আমরা রিডিং পড়ার মতন করেই পড়ি, তাহলেও আমরা দেখব এই জগতের মানে আস্তে আস্তে আমাদের বদলে যাচ্ছে। তার কারণ রবীন্দ্রনাথের যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতা সত্যের আধ্যাত্মিকতা। রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা কিন্তু কোনো বিচ্ছিন্ন আধ্যাত্মিকতা নয়, কোনো খণ্ডিত আধ্যাত্মিকতা নয়। এই আধ্যাত্মিকতা একেবারে বৈদান্তিক আধ্যাত্মিকতা। ভারতবর্ষ এক সময় বেদান্তর জন্ম দিয়েছিল, যে ভারতবর্ষের মাটিতে বেদান্তের জন্ম হয়েছিল, যে বেদান্ত আজকের যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি, ঈশ্বরের যে ব্যাখ্যা, এবং ঈশ্বরের অত্যন্ত দার্শনিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা, যে বেদান্ত আমাদের দিয়েছিল, যে বেদান্ত নিয়ে আজকের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত বড় বড় কোয়ান্টাম ফিজিক্সে, নিউরোলজিতে, সেই বেদান্তের যে মুনি ঋষিরা যে আমাদের পথ দেখিয়েছিলেন, সেই নিয়ে আলোচনা হচ্ছে, সেই নিয়ে রীতিমতো রিসার্চ হচ্ছে। সেই বেদান্তের যে দর্শন, সেই বেদান্তের যে সত্যতা, সেই সত্যতাকে রবীন্দ্রনাথ বারবার উনি তার গানের মধ্যে নিয়ে এসছেন। যদিও সেই বেদান্ত নিয়ে একমাত্র যে বেদান্তের জন্ম ভারতবর্ষে, সেই বেদান্ত নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের কোনো ইউনিভার্সিটিতে, কোনো স্কুল কলেজে বেদান্ত নিয়ে আমরা একদম পড়াশুনো করি না, আমরা সেই নিয়ে কোনো মাথা ব্যথাই করি না। কিন্তু এই বেদান্ত নিয়ে সারা বিশ্ব জুড়ে একটা হইচই পড়ে গেছে। সেই বেদান্তের যে দর্শন, যে বেদান্তের যে সত্যতা, সেই সত্যতা, সেই দার্শনিকতাই রবীন্দ্রনাথের গানে বারবার ফিরে এসছে। এই যে আমরা বলি না যে রবীন্দ্রনাথের গান বুঝতে গিয়ে আমরা মনে হয় কোনটা প্রেমের গান আর কোনটা ভক্তির, কোনটা পুজোর গান, সেটা বোধ হয় আমরা বুঝতে পারি না, কোথাও মিলেমিশে একাকার হয়ে গেছে। আসলে এই যে আমরা বলি যে প্রেমের গান আর পুজোর গান রবীন্দ্রনাথের একাকার হয়ে গেছে, আমরা আর আলাদা করতে পারি না, এইটা আসলে রবীন্দ্রনাথকে না বোঝার যে মূর্খতা, না বোঝার যে আমাদের কি বলবো, যে অপদার্থতা, সেইটাকে আমরা ডিনোট করি। সেটা এই আমরা যদি রবীন্দ্রনাথকে বুঝতাম, রবীন্দ্রনাথের দর্শন বুঝতাম, তাহলে বুঝতাম যে প্রেম আর পুজো কে কেন আর মেলানো যাচ্ছে না, কেন মিলেমিশে একাকার হয়ে গেল, সেই ধারণাটা আমরা করতে পারতাম। কারণ রবীন্দ্রনাথ তো বোকা ছিলেন না, কারণ রবীন্দ্রনাথ নিশ্চয়ই কোনটা প্রেম, কোনটা পুজো, কোনটা ভক্তি, হ্যাঁ উনি নিশ্চয়ই এগুলোকে ভালো নিশ্চয়ই বুঝতেন। হ্যাঁ উনি কেন প্রেম আর পুজোকে, প্রেমের গান আর পুজোর গান কেন কোথাও গিয়ে একই রকম মনে হয়, সেটা তো রবীন্দ্রনাথ নিশ্চয়ই একদম ছেলে মানুষ ছিলেন না যে উনি বুঝতেন না। উনি নিশ্চয়ই বুঝতেন বলেই, বা ওনার প্রেমের যে ওনার দর্শন, পুজোর যে দর্শন, সেই দর্শন নিশ্চয়ই কোথাও মিলেমিশে একাকার হয়ে গেছে বলেই প্রেম আর পুজোকে কোথাও আমরা আর আলাদা করতে পারি না। রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি, তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখি।
সে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। এই প্রেম আর এই যে পুজো, এটাকে তো আমরা সবসময় আলাদাভাবে দেখি। তার কারণ আমরা যে প্রেমটাকে আমরা বাজার চলতি যে প্রেমের ধারণা, সেই প্রেমের ধারণা অত্যন্ত চটুল ধারণা। আমরা যে প্রেম করি সেই প্রেম অত্যন্ত নিম্নমানের প্রেম, সেই প্রেম দোকানদারির প্রেম। সেই প্রেমে সবসময় একটা দোকানদারি চলে। সেই প্রেমে তুমি কি পেলে আমি কি পেলাম তার একটা দাঁড়িপাল্লা নিয়ে তার একটা বোঝাপড়া চলে। এটা একটা অসম্ভব বোঝাপড়া, একটা সমঝোতা। প্রেম এটা কখনোই নয়, এটা অত্যন্ত নিম্নমানের প্রেম। রবীন্দ্রনাথের কাছে প্রেম কখনো এই পরিসরে কখনোই ঘোরাফেরা করেনি। যে কারণে রবীন্দ্রনাথ একটা দারুণ গান লিখেছেন, আজ সুখের লাগে চাহি যে প্রেম মেলে না। এই গানটা অর্ধেক মানেই আমরা বুঝি না ওখানে। এই যে সুখের লাগে চাহি প্রেম মেলে না, সুখ চলে যায়, সুখও চলে যাচ্ছে, প্রেমও চলে যাচ্ছে। কারণ এই সুখ হলো ওই বোঝাপড়া, ওই দোকানদারি, তাতে সুখও থাকে না, প্রেমও থাকে না। কিন্তু বাকি যে সমস্ত প্রেমকে রবীন্দ্রনাথ ব্যাখ্যা করেছেন, দেখবেন যে সেই প্রেম একমাত্র আধ্যাত্মিকতা। সেই প্রেম তার মধ্যে রয়েছে ত্যাগের প্রেম। কারণ প্রেম একটা অত্যন্ত উচ্চ স্তরের একটা ভাবনার একটা শুধু ভাবনা বলবো না, একটা পরিস্থিতির একটা কন্ডিশন। সেটাই বেসিক্যালি প্রেম। প্রেমকে আমরা ধরে টেনে হিচড়ে তাকে আমরা নিজেদের আমরা প্রেমে আমরা কত মহিমান, কত মহান, সেটাকে জাস্টিফাই করার জন্য প্রেমকে আমরা এইভাবে ডিফাইন করেছি। কিন্তু রবীন্দ্রনাথের গান যদি আমরা দেখি তাহলে বুঝবো যে প্রেম আসলে একটা বৃহত্তর অর্থে, প্রেম একটা অসম্ভব উচ্চস্তরের অর্থে প্রেম বিরাজ করে। প্রেম আমাদের মতন সাধারণ মানুষের জন্য নয়। যেটাকে আমরা প্রেম বলি সেটা প্রেমের দোকানদারি, সেটা সমঝোতা। জাগিবে কাকি তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। প্রেম বেসিক্যালি আধ্যাত্মিক, প্রেম বেসিক্যালি ত্যাগ। এই প্রেমের মধ্যেও রয়েছে বৈদান্তিক দর্শন। কেমন সেই দর্শন? রবীন্দ্রনাথ বারবার সেই কথা বলেছেন। এই যে উনি বলছেন যে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়, এখানে প্রেম রয়েছে। এই যে বলতে জীবন ও মরণের সীমানা পাড়ায় বন্ধু হে আমার রয়েছে দাঁড়ায়, প্রেম রয়েছে। এই যে রয়েছে তোমার খোলা হাওয়ায় আমার লাগিয়ে পালে, এর মধ্যে প্রেম রয়েছে। কিন্তু এই প্রেম আধ্যাত্মিক প্রেম, কারণ প্রেম ওই আধ্যাত্মিক স্তরেই বিরাজ করে, সেখানেই প্রেমের সার্থকতা। আমরা যে প্রেম বলি সেই প্রেম অত্যন্ত সমঝোতায়, অত্যন্ত জটিলতায় ভরা। ফলে এই রবীন্দ্রনাথকে যদি আমরা তার দর্শনকে বুঝতে পারি, তাহলে আর প্রেম আর পুজোকেও আমরা আলাদা করে আর কোনোদিন ভাববো না। আমরা মনে করব যে প্রেম আর পুজো একই পংক্তিতে, তারা এক হাত ধরাধরি করে চলছেন। রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতাকে যদি আমরা আরেকটু বুঝতে চাই তাহলে বুঝবো, এবং এই আধ্যাত্মিকতাকে যদি আমরা একটু বুঝতে পারি, আমরা যদি বেদান্তকে নিয়ে যদি একটু বুঝতে পারি, তাহলে দেখবো যে রবীন্দ্রনাথের গান আমাদের একটা অন্য স্তরে নিয়ে গেছে। আমরা কালকের যে গানকে আমরা এই যে বলছিলাম নিজের মতন করে বেছে নিচ্ছিলাম, নিজেদের মতন করে ডিফাইন করছিলাম, সেই আমরা যদি বেদান্তের আলোকে যদি সেই গানের মানে আমরা বুঝতে পারি এবং আমরা সেটাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করি, তাহলে দেখবো যে সহস্র গুণ সেই গানের মানে এবং তার যে অ্যাপ্লিকেশনস, সেটা দেখবো যে অসম্ভব বদলে গেছে। রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতাকে বুঝবো কী করে? এইখানে আমাদের প্রয়োজন হয় বিবেকানন্দের।
বিবেকানন্দ যে সহজ সরল এবং চাঁচা ছোলা ভাষায় বেদান্তকে ডিফাইন করেছেন, বেদান্তকে বুঝিয়েছেন, এর থেকে সহজ ভাষায় মনে আর কেউ বোঝায়নি। ফলে বিবেকানন্দের আমি তাহলে সবসময় বলি যে রবীন্দ্রনাথকে বুঝতে, কেন রবীন্দ্রনাথ তো শিল্পী মানুষ, তার মধ্যে একটা হেয়ালিপনা আছে, একটা রহস্য আছে, সেইটাকে আমরা চট করে সাধারণ মানুষদের বোধগম্য হয় না। তার প্রবন্ধ, তার উপন্যাস, তার গানও আমরা 90% মানুষ না বুঝে গাই এবং তাকে জাস্টিফাই করার জন্য বলে দিই যে আমাদের নিজেদের মতন করে আমরা বুঝে নিয়েছি রবীন্দ্রনাথকে ওখানে। এটা সব থেকে বড় ভাঁওতাবাজি। এবার এই নিজেদের মতন করে বুঝে নেওয়া রবীন্দ্রনাথকে এটা যদি বলে ফেলি একবার, তাহলে আর সমস্ত যুক্তি পরপারে চলে যায়, তাহলে আর বেশি ঘাঁটাঘাঁটি করার জায়গা থাকে না। কারণ মোটেই নিজেদের মতন করে রবীন্দ্রনাথকে বোঝা ভালো, কিন্তু একটা বেসিক জ্ঞান থাকার প্রয়োজন। এই বেসিক জ্ঞানটাকে যদি আমরা আত্মস্থ করি, তারপর যদি নিজেদের মতন করে রবীন্দ্রনাথকে আমরা ভাবতে পারি, তাহলে বুঝবো যে রবীন্দ্রনাথে দেখবো যে রবীন্দ্রনাথের ওই গানই একটা অন্য মানে এসে পাচ্ছে, অন্য মানে এই জগৎকে আমরা একটা অন্য চোখে আমরা দেখতে পাচ্ছি। যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন, হ্যাঁ ঠিকই, কিন্তু যার অন্তরকে কবিগুরু স্পর্শ করে গেছেন, সেই মানুষকে বহির্মহলে যতই চাপ থাকুক না কেন তিনি রবি ঠাকুরের চর্চা করবেন না, এ তো হতেই পারে না। কি বিশ্বাস হচ্ছে না? আসুন চলুন দেখেই নিই ট্রাইব টিভির হাত ধরে তারই এক ঝলক। তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। না না, আজ শুধু 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন বলেই যে তার সৃষ্টি দু লাইন আওড়ে দিচ্ছি তা নয়। এই ঠাকুর আমাদের সকলের জীবনে ভীষণভাবে জড়িয়ে আছে। সংসার, ছেলে মেয়ে মানুষ করা সব কিছুর মধ্যেই তো তিনিই থাকেন। আর আমার ভালো লাগা, তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে। যতই বলিস, যতই করিস, যতই তারে তুলে ধরিস, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করিস বোটাতে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে। দৃষ্টি দিয়ে বারে বারে ম্লান করতে পারিস তারে, ছিঁড়তে পারিস দলগুলো তার, ধুলায় পারিস লোটাতে। তোদের ভীষণ গণ্ডগোলে যদিও সে মুখটি খোলে, ধরবে না রং, পারবে না তার গন্ধটুকু ছোটাতে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে। যে পারে সে আপনিই পারে, পারে সে ফুল ফোটাতে। সে শুধু চায় নয়ন মেলে, দুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণ প্রাণীর মন্ত্র লাগে বোটাতে। যে পারে সে আপনিই পারে, পারে সে ফুল ফোটাতে। নিঃশ্বাসে তার নিমেষেতে ফুল যেন চায় উড়ে যেতে, পাতার পাখা মেলে দিয়ে হাওয়ায় থাকে লোটাতে। যে পারে সে এমনিই পারে, পারে সে ফুল ফোটাতে। রং যে ফুটে ওঠে কত প্রাণীর ব্যাকুলতার মতো, যেন কারে আনতে ডেকে গন্ধ থাকে ছোটাতে। যে পারে সে আপনিই পারে, পারে সে ফুল ফোটাতে। যে পারে সে আপনিই পারে, পারে সে ফুল ফোটাতে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমির ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইন বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠি, জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে।
মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, ফিলিম বড় লাজ, তোমার মনে রাখার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, সেই কথাটি আমার মনে রহিল সম্বল। দুপুরবেলা কুয়ার ধারে তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। ও আমার প্রাণের রবি, এতক্ষণ তো তোমার সৃষ্টি দিয়েই তোমার পুজো হলো, গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। এবার দেখো তোমাকে ভালোবেসে আমরা তোমার পুজোর জন্য কি অঞ্জলি রেখেছি। তুমি জানো তো রবি, সবাই বলে তুমি নাকি ঠাকুর। আচ্ছা তুমি বলো, তুমি যদি ঠাকুর হতে তাহলে কি আমার সাথে কানে কানে কথা বলতে? আমার কাছে রবি মানে শিশু ভোলানাথ, আদরে আবদারে মাখা গীতাঞ্জলি। আমার কাছে রবি মানে কোনো ফ্রেমবন্দি জড় পদার্থ নয়, কোনো তিথি পালন নয়। তুমি আমার আদরে মাখা গীতাঞ্জলি, গীতবিতান। মনে আছে রবি, আমার মন খারাপের দিনে রাতে মাথায় হাত বোলাতে বোলাতে তুমি গাইতে, এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে। আর সেদিন ভয় পেতে তুমি আমার হাতটা ধরে বললে, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলেই যাবে দ্বার। আর তারপর কাল রাতে যখন জ্বরে পুড়ে যাচ্ছি আমি, তুমি তো পাশে এসে শোনালে, প্রাণ ভরে তৃষা হরে মোরে, আরো 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 দাও প্রাণ। কলেজ থেকে ফেরার পথে জং ধরে যাওয়া পুরনো সাইকেলের ছায়া যখন পিছে পিছে আসতে থাকতো, তুমি তো আমার মনে ধূমকেতুর মতো নাড়া দিয়ে বললে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পার। হ্যাঁ গো বাবু, হ্যাঁ, আমি তোমাকে এমন করেই পাই। সকলের কাছে তুমি রবি ঠাকুর, বিশ্বকবি, কিন্তু আমার কাছে শুধুই রবি, প্রাণের রবি, যা সত্য, যা চিরন্তন, যা গোটা বিশ্বের কাছে বিশ্বকবি। তুমি আমার কাছে আমার প্রাণের রবি। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যেভাবে প্রত্যেক দিনের অনুষঙ্গে আমাদের সঙ্গে বাঁচে, আমরা যেভাবে বাঁচি, বাঁচাটা তো প্রাসঙ্গিক নয়, বাঁচাটা জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে জরুরি। তার দর্শন, তার চিন্তা, তার সাহিত্য, তার গান, তার ছবি। আসলে একটা মানুষ গোটা জীবন দিয়ে একটা দর্শন তৈরি করেছেন। তার সৃষ্টি, তার সমস্ত রকমের জীবন অভ্যাস, জীবন আচার, তার ইভেন কি তার বাচনভঙ্গি, তার হাঁটা চলা আজকে আমাদের বাঙালির কাছে আইডিয়া। কিন্তু এই যে কথা হচ্ছে কতটা প্রাসঙ্গিক, কেন প্রাসঙ্গিক এই শব্দটা আমরা একটু বলতে পারি। এই আজকাল চারিদিকে কান পাতলে অনেকগুলো শব্দ আমাদের কানে ভেসে আসে। কোথাও দাঙ্গা, কোথাও হানাহানি, কোথাও মারপিট, রক্ত, একে অপরের প্রতি ওই আর চোখে দেখা, একে অপরের প্রতি বিতৃষ্ণা। রবি ঠাকুর গোটা জীবন দিয়ে এইগুলো দেখেছেন, খুব কাছে থেকে দেখেছেন।
রবি ঠাকুরের সব থেকে এই 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 হানাহানি মারামারির আজকের যে সময়ের যে উভয় সম্প্রদায় হিন্দু এবং মুসলিম তাদের মধ্যে যে একে অপরের প্রতি ঠিক বিদ্বেষ বলবো না, অজ্ঞতা, এবং অজ্ঞতার কারণে যে পারস্পরিক সন্দেহ জন্মাচ্ছে, এটা রবি ঠাকুর সেই 1905 যখন বঙ্গভঙ্গের সূচনার ক্ষেত্রে রাখি বন্ধন উৎসব তিনি করছেন, ওই যে হরিদ্রাবর্ণের যে সুতো তিনি হিন্দু এবং মুসলিমকে বলছেন যে একে অপরকে বেঁধে দিতে, তার কারণ একটাই ছিল, মিলন, ভাই ভাই একটাই। আসলে আমাদের ভারতবর্ষ খুব ঐতিহ্যে বিশ্বাসী, সেটা ধর্মীয় ঐতিহ্য হতে পারে, সাংস্কৃতিক ঐতিহ্য হতে পারে। এই যে মিলনের যে ঐতিহ্য, মানে ওই যে বঙ্কিমচন্দ্র যখন মীর মোশাররফ হোসেনের একটি বইয়ের সমালোচনা করতে গিয়ে লিখেছিলেন না, যে আসলে ভারতবর্ষ মানে বাঙালিটা হিন্দু মুসলিমের, বাংলাদেশটাও হিন্দু মুসলিমের, এবং তারা যদি একসঙ্গে না থাকে কখনোই বাংলা, অখণ্ড বাংলা তৈরি হবে না। রবি ঠাকুর, আমরা এইখানে অনেকটা বঙ্কিমের অনুসারী, হ্যাঁ মানে অনেকটা বঙ্কিমের অনুসারী বললে এটা অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু যখন চৈতন্য লাইব্রেরিতে রবি ঠাকুর ইংরেজ এবং ভারতবর্ষ, ইংরেজ এবং ভারতবাসীর নামটা এইরকম হতে পারে, এই প্রবন্ধতে তিনি লিখছেন আসলে এই যে ভারতবর্ষের বাঙালির হিন্দু মুসলিমের মধ্যে যে পারস্পরিক বিদ্বেষ, পারস্পরিক যে একটা অভালো সম্পর্ক, আমি অভালো সম্পর্কটার মধ্যে দিয়ে অনেক কিছু মানে যা ভালো নয় সেটাকে বোঝানোর চেষ্টা করছি। এই যে অভালো সম্পর্ক, সেই অভালো সম্পর্কের মূল কারণ হচ্ছে ঈর্ষা। তিনি লিখছেন প্রবন্ধে, এবং এই ঈর্ষা মানে তিনি লিখছেন যে আজকাল চারিদিকে কান পাতলে বা আমরা মানে দেখি যে আমরা সবসময় বলি আলোচনা করি যে আসলে ইংরেজরা এই আমাদের মধ্যে ঈর্ষাটা ঢুকিয়ে দিয়েছে। উনি সেই সময় লিখছেন ইংরেজ ও ভারতবর্ষের প্রবন্ধে, কিন্তু আমরা এখন দেখছি যে এই তার বক্তব্য আজকেও প্রাসঙ্গিক। মানে আমরাও তো দেখছি সেই ইংরেজরা এখন বড় ইংরেজ হয়েছে, আমাদের ধর্মীয় নেতারাও হয়েছে, আমাদের রাজনৈতিকবিদরাও হয়েছে, যারা আমাদের হিন্দু মুসলিম নিয়ে পলিটিক্স করে, সেটা কখনো পোশাক নিয়ে পলিটিক্স করে, কখনো খাদ্য নিয়ে পলিটিক্স করে, কখনো আমাদের কথা বলার ঢং নিয়ে পলিটিক্স করে, তার সঙ্গে আরও পলিটিক্স করে আমাদের উভয় ধর্মের বিভিন্ন রিচুয়াল নিয়ে। রবি ঠাকুর খুব চমৎকার একটা প্রবন্ধ সবুজপত্রে লিখছেন যে আসলে আচার এবং ধর্ম, আমাদের নেতারা আসলে ধর্মটা জানে না, আচার নিয়ে পলিটিক্স করে। রবি ঠাকুর সেই আচার এবং ধর্মের ফাঁক করছেন। একটা ফারাকটা এইরকম যে আচার আসলে কিসের জন্য? ধর্মকে গতি দেওয়ার জন্য, ধর্মকে গভীরতা দেওয়ার জন্য। কিন্তু আচার যখন ধর্মের উপরে হাবি হয়, বেশি প্রভাব ফেলে, তিনি বলছেন যে আসলে ওই ধর্ম নামক নদীটা শুকিয়ে যায়। সত্যি তো, আজকে আমরা যখন এই একে অপরের সঙ্গে দেখি, একে অপরের সঙ্গে থাকি, তখন এটা শুনতে হয়, ও তুমি মুসলিম, ও আচ্ছা তুমি টুপি পরো, ও তুমি হিন্দু, তুমি তাহলে টিকি রাখো। কিন্তু হিন্দু যে দর্শন, মুসলিম যে দর্শন, একে অপরের এই অজ্ঞতার কারণে আমরা পারস্পরিক দূরত্ব বজায় রাখছি, দূরে সরে যাচ্ছি, ওই হাতে হাত রেখে নয়, আমরা আরও দূরে সরে যাচ্ছি। রবি ঠাকুর বলছেন যে দূরে সরে গেলে হবে না, কাছে আসতে হবে, কাছে এসে হাতে হাত রেখে কাঁধে কাঁধ নিয়ে অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে। তা না হলে ওই বঙ্গভঙ্গর পরে ভারতীয় মুসলিম লীগ সভা বা সর্বভারতীয় হিন্দু মহাসভার এইরকম সভা তৈরি হবে, উচ্চ বর্ণের মানুষরা তাদের মতো করে একটা ক্লাস তৈরি করে নেবে, তাদের মতো একটা ধর্মীয় বাতাবরণ তৈরি করে নেবে, নিম্ন বর্ণের মানুষরা তারা তাদের মতো করে একটা ক্ষেত্র তৈরি করে নেবে, চারিদিকে একটা পারস্পরিক অজ্ঞতার, বিচ্ছেদের, হিংসার একটা প্রাচীর তুলে নেবে। এই প্রাচীরটা ভাঙতে হবে। ভাঙা যায় কিভাবে, কিভাবে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু যদি রবি ঠাকুরের সাহিত্যে উঁকি মারি, যজ্ঞপুর থেকে তো রাজা তার সমস্ত সীমা ভেঙে দিয়েছিল, যদিও নন্দিনী সাহায্য করেছিল, কিন্তু তিনি ভেঙেছিলেন। রবি ঠাকুর লিখছেন যে আসলে যদি জোর করে মিলন করার চেষ্টা করা হয় হিন্দু এবং মুসলিমের মধ্যে, তাহলে সেটা খুব সমস্যার হবে, কারণ জোর করে কোনো কিছু টেকে না। সেটা দর্শন হতে পারে, সেটা ভালোবাসা হতে পারে, সেটা সম্পর্ক হতে পারে, বা যেটা মানে জোর করে যদি আমি এখন বালির বাঁধের উপর একটা মস্ত বড় পাথরের বাড়ি তৈরি করে, টেকে না।
এটা ভিতর থেকে আসতে হয়। রাজা ভিতর থেকে বুঝতে পেরেছিল যে তাকে ভেঙে আসতে হবে, তা নাহলে হবে না। অচলায়তন আমরা সবাই জানি, হ্যাঁ, ভাঙতে হয়েছে। ওই দানবের মতো যে যন্ত্রের যে বাতটা ছিল সেটাকে ভাঙতে হয়েছে ভিতর থেকে। গোড়াতে আমরা দেখব যে সে তার আইরিশ সমস্ত যাত্রাভিমান ত্যাগ করে, ব্রাহ্মণ্যবাদের সমস্ত যাত্রাভিমান ত্যাগ করে সে একজন প্রকৃত ভারতবর্ষের মানুষ, একজন সাধারণ মানুষ হিসেবে তার দাবিটাকে পেশ করেছে। সেই জন্য সে নতজানু হয়ে বলছে, তুমি আমার মা, তুমি আমার ভারতবর্ষ। এই যে ভিতর থেকে উপলব্ধি, এটা কিন্তু সহজাত বোধ, জোর করে নয়, চাপানো নয়। আসলে কি হয়েছে, আমাদের একটু আশেপাশ তাকালে আমরা দেখব যে আমাদের রাজনৈতিক নেতা এবং ধর্মের গুরুরা খুব সহজে আমাদের মধ্যে ওই যে মার্কস সাহেবের কথায় ধর্মের আফিনটা না গিলিয়ে দিয়েছে। ধর্মের আফিন গিলিয়ে দেয়নি, আসলে কথাটাকে এইরকম বলা উচিত, ধর্মের রিচুয়ালের বা আচারের আফিনটা গিলিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা ওই বলে না, সেই ক্ষিতিমোহন সেনের সেই বিখ্যাত দুটো কথা আমার খুব বলতে ইচ্ছা হচ্ছে আর কি, যে আসলে যে হিন্দু ধর্ম বলতে তো আমরা শুধু বৈদিক যুগের অংশটাকেই বুঝি না, সেখানে দ্রাবিড়ের যে ভক্তিবাদ এবং বৈদিকের যে কর্মবাদ দুটো মিলেই তো হিন্দু ধর্ম। ঠিক তেমনি আমরা তারপরে যখন মুসলিমরা এদেশে আসে, তানার মতে তানারা তো এদেশের হিন্দুদের সঙ্গে মিশে তাদের মতো হয়ে আচারটা করেছিলেন, কোনো ভাগ ছিল না, কোনো ফারাক ছিল না। হ্যাঁ, সমস্যা সেটা ব্যক্তিগত পর্যায়ে, সেটা রাষ্ট্র যখন তোষণ করে, অর্থাৎ আমি যদি গোলাপের সঙ্গে থাকি, সেই বিখ্যাত গুলিস্তার মতো, যে আমি গোলাপের সঙ্গে থাকলে আমার মনটাও গোলাপের মতো হবে, আমি যদি খারাপের সঙ্গে থাকি আমার মনটা খারাপের মতো হবে। আমাদের আজকের যুগে দাঁড়িয়ে আমাদের রাষ্ট্র বিশেষ অংশকে টার্গেট করে, আমাদের রাষ্ট্র বিশেষ, সেখানে কিন্তু ধর্ম নয়, তারা শুধু ক্ষমতায়, পাওয়ার পলিটিক্সে তারা টিকে থাকার জন্য তারা একটা হাতিয়ার করছে বিশেষ ধর্মকে, বিশেষ সম্প্রদায়কে, এবং একে অপরের প্রতি একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করছে। এইখানে রবি ঠাকুর ক্লাসিক আসলে চিরায়ত, যার মূল্য অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, বর্তমানে তো আছেই। রবি ঠাকুর বলছেন যে আসলে এই বিদ্বেষটাকে কীভাবে মেটানো যায়। এই বিদ্বেষটা মেটানোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সে পারস্পরিক প্রতিযোগিতা নয়, পারস্পরিক বিশ্বাসের ক্ষেত্র তৈরি করা। মানে এই যে পারস্পরিক প্রতিযোগিতা, এইটা তো সেই দেশভাগের সময় ঢাকাতে যখন কার্জন সাহেব যাচ্ছেন, গিয়ে তিনি তো পরিষ্কার বলেই দিচ্ছেন যে বাঙালি জাতিরা যারা কলকাতায় বসে সাহেবের ওই বড় বাড়িতে বসে তারা পূর্ব ভারতের এরা আমাদের উপরে ছড়ি ঘোরাবে, আমরা সেটা মেনে নিতে পারবো না, এর জন্য বিভাগটা জরুরি। আজকের যুগে দাঁড়িয়ে একটা বিশেষ ক্ষমতার মানুষরা, বিশেষ ধর্মীয় নেতা অবশ্যই, একটা রাজনৈতিক নেতা অবশ্যই, তারা শুধুমাত্র তাদের ক্ষমতাকে জিইয়ে রাখার জন্য এই কাজটা করে যাচ্ছে, কার্জনেরই মতো ভূমিকা নিচ্ছে। আমি তো ফারাক দেখি না, তাহলে আমাদের আশ্রয় কে হবে, আমাদের দিশাকে দেখাবে? একদম তো ওই গুরু দরকার। ভারতবর্ষ চিরকাল গুরুর পথে চলেছে। এই গুরু, হ্যাঁ, সে বেদব্যাস হতে পারে, হ্যাঁ, এই গুরু আমাদের কাছে এখন রবীন্দ্রনাথ আমরা আসলে সমস্যা হচ্ছে রবীন্দ্রনাথকে গুরুদেব বলে তিলক দিয়ে 25শে বৈশাখে পুজো করি তার গানকে ভালো লাগা, এবং রবীন্দ্রনাথের একটা মধ্যবিত্ত বলয় তৈরি করে তার মধ্যে মানে কি বলবো আপ্লুত হওয়া, তার দর্শনটাকে না বোঝা, ওই অনেকটা ড্রয়িং রুমে রবীন্দ্রনাথের রচনাবলী রাখার মতো, দেখতে সুন্দর, আমার স্ট্যাটাস বাড়ে, কিন্তু ওর প্রত্যেক পাতার মধ্যে ওই কুন্দে কুন্দে যে শব্দগুলো তৈরি করা আছে, তার পিছনে যে অর্থ আছে, সেটার স্বরূপ অনুধাবন করবে কারা? আমরাই, আমাদের মতো শিক্ষিত মানুষ, আমাদের মতো। এবং শিক্ষিত মানুষের একটা বড় দায় আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলছেন, ছোট আমি এবং বড় আমির দায় আছে ছোট আমির বন্ধনটাকে ছিন্ন করা, বড় আমির দায় আছে যে জানে না তার মধ্যে জানার জ্ঞানের আলোটাকে ছড়িয়ে দেওয়া। আমরা কি করি? আমরা ভারতবর্ষের খুব সুবিধাবাদী একটা, মানে সুবিধাভোগী, বাদী শব্দটা বললে একটু আপত্তি হতেই পারে, আপত্তি ভালো। রবি ঠাকুর সবসময় তর্কে বিশ্বাস করতেন, হ্যাঁ, এই জন্য সারা জীবন তাকে বারবার শুনতে হয়েছে অভিযোগের পর অভিযোগ, তার ব্যক্তিগত জীবন নিয়ে, তার সাহিত্য জীবন নিয়ে, তার কর্মকাণ্ড নিয়ে।
তো যে কথা বলছিলাম আসলে আমরা বেশ সুবিধাভোগী যে সম্প্রদায়, আমরা এই আমার পাশের পাড়ার যে লোকটা অটো চালায়, যে লোকটা রিক্সা চালায়, ওই অটোতে ভোজপুরি গান বাজিয়ে গাক গাক করে চলা যে মানুষটা, যে বিশ্বাস করে ও রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে এবং 25শে বৈশাখে পাড়ার মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পুজো হলে একটু ফ্রিতে একটু ভালো মিষ্টি পাওয়া যায় আর কি। আমরা ঠিক রবীন্দ্র চর্চা করতে করতে এই জায়গায় নিয়ে গেছি সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথের দর্শনের আবেদন। এখান থেকে বেরিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে শিক্ষা দিতে হবে। সেই শিক্ষাটা অবশ্যই তার দর্শন, তার ভাবনা চিন্তা। সেই ভাবনা চিন্তাটা কিচ্ছু না ওই ছোট বড় পালের গল্পের মতো, পারলা এবং দাঁড়ের গল্পের মতো সেই শিক্ষাটা হতে পারে। সেই শিক্ষাটা হচ্ছে পারস্পরিক সহাবস্থানের ক্ষেত্রে হতে পারে এবং সেই শিক্ষাটা হচ্ছে কি ভারতবর্ষে যে একটা অন্য ইতিহাস আছে, সেই ইতিহাসটা মিলনের ইতিহাস, সেই ইতিহাসটা বিচ্ছেদের বা ব্যবচ্ছেদের ইতিহাস নয়। বারবার এই ব্যবচ্ছেদ শব্দটা আসবে, বারবার এই মিলনের শব্দটা আসবে। সেই ইতিহাসটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া। না নিয়ে গেলে কি হবে? না নিয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে কি আমরা একে অপরের থেকে দূরে সরে যাব। আমরা যেটা করব, আমরা একটা অভিসন্ধির গলি খুঁজব। সেই অভিসন্ধির গলিটা কীরকম হবে? আমরা সুযোগ খুঁজব, একে অপরকে ফাঁকি দিয়ে এগিয়ে যাব। কিন্তু একে অপরকে ফাঁকি দিয়ে এগিয়ে গেলে হবেটা কি? রবি ঠাকুর একটা কল্পান্তে বিশ্বাস করতেন। আমরা তার ওই কালান্তর বলে যে বিখ্যাত একটি বই আছে এবং বিখ্যাত একটি প্রবন্ধ আছে, হ্যাঁ, সেখানে তিনি কল্পান্তে বিশ্বাস করতেন। মানে আমরা একটা নিঃশ্বাস ছাড়ি কিসের জন্য? আর একটা নিঃশ্বাস নেওয়ার জন্য। একটা দিনের শেষ হয় কিসের জন্য? আর একটা দিনের শুরুর জন্য। কল্পান্ত আসলে একটা যুগ থেকে আরেকটা যুগের অবসান। তিনি এটা বারবার বলেছেন, বারবার মানতেন। হিংসা, যারা অত্যাচারী, এটা যুগে যুগে থাকবে, কিন্তু তার বিপরীতে আরেকটা অংশ থাকবে, যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু কথাটা বলবে কিভাবে? কারণ অত্যাচারীর একটা মানে ভাষা থাকে। সে কি করে? তার চারিদিকে এমন একটা পরিমণ্ডল সৃষ্টি করে, সামাজিক, আর্থিক, রাজনীতির একটা পরিমণ্ডল সৃষ্টি করে। সেখানে সে বলে যে সে যেটা বলছে সেটাই ঠিক, তার সমস্ত ভার্সন ঠিক, তার বিপরীত পক্ষে যারা আছে তারা আসলে ভুল। কেন ভুল? কিভাবে ভুল? না, তারা এই কারণে ভুল, তারা যেহেতু ক্ষমতায় নেই। এবার ক্ষমতায় না থাকলে কি হবে? ক্ষমতায় না থাকলে হবে সে ইতিহাসকে বিকৃত করবে। এখন মুশকিল হচ্ছে গিয়ে ইতিহাস বলে রবি ঠাকুরের একটা খুব চুটি একটা প্রবন্ধের সংকলন আছে। আজকের যুগে এই ইতিহাস বিকৃত করার প্রসঙ্গে একটু চোখ কান খোলা রাখলেই আমরা দেখব যে এই অংশ বাদ দেওয়া হচ্ছে, ওই অংশ জোড়া হচ্ছে, ওই ইতিহাসটা সত্য নয়, বা ওই যে একদম স্পষ্ট করে ডারউইনের বিবর্তনবাদটাকে পড়ানো হবে না, তার কারণ সেটা আমাদের একটা পার্টিকুলার ধারণার সঙ্গে মিলছে না। এটা কেন? এটা আসলে আমাদের অজ্ঞতা। এই কারণেই আমাদের শিক্ষার অজ্ঞতা। রবি ঠাকুর তো মানে শিক্ষা নিয়ে তার একটা খুব চমৎকার ভাবনা আছেন যে শিক্ষা আসলে কি স্বশিক্ষিত হওয়া। হ্যাঁ, স্বশিক্ষিত হওয়ার অর্থ কি? আর প্রকৃত স্বরূপ অনুধাবন করা। ওই সার্টিফিকেট এবং চাকরি, শিক্ষাকে এর বাইরে তো নিয়ে আসতে হয়। হ্যাঁ, সেই বাইরে নিয়ে আসতে গেলে কি হবে? নিজের স্বরূপটাকে জানা। আমার মধ্যে যে আমি আছি, আমার মধ্যে যে সংকীর্ণতা আছে, আমার মধ্যে যে একটা জান্তব্য বৃত্তি আছে, সেই জান্তব্য বৃত্তিটাকে অনেকটা পলিশ করে আরও বেটার মানুষ হওয়া, আরও একটা নতুন জগৎ সৃষ্টি করা। সেই জগতে আমরা পারস্পরিক কাছাকাছি থেকে, পাশাপাশি থেকে আমরা আরেকটা নতুন জগৎ তৈরি করব। তা না হলে কি হবে? তা না হলে আরেকটা দাঙ্গা হবে, তা না হলে আরেকটা দেশভাগ হবে, তা না হলে আমরা একে অপরের বিরুদ্ধে প্রচুর কথা বলবো। কথা কি বলি? আমরা শুধু বলি, আমরা শুনি না। শোনাটাও তো একটা অভ্যাস। কারণ শুনলে আমার মানে আয়না কেন ব্যবহার করি? আসলে আমরা নিজেকে জানার জন্য, নিজেকে বোঝার জন্য, নিজেকে দেখার জন্য, নিজের খামতিকে পূরণ করার জন্য। রবি ঠাকুর আসলে এই জায়গায়
রবি ঠাকুর এই জায়গায় প্রাসঙ্গিক। রবি ঠাকুর আজকের সময় দাঁড়িয়ে রবি ঠাকুর আমাদের কাছে আয় না, অন্তত তার ওই গানের পরিমণ্ডল থেকে বেরিয়ে এসে অবশ্যই মানে ওই যে সৃষ্টি ওটা অদ্বিতীয়। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজ। মহারাজ একই সাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে বেঁধিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলা